তোমার মেয়ে এত ছোট ছোট জামা কাপড় পরে ঘোরাফেরা করে, তুমি কি কিছু বলতে পারো না? কেন ও পড়বে না তো কি তুমি পরে ঘুরবে? অবশ্য তোমার যা মোটা ফিগার, ওই শরীরে তো দোকানের কোনো জামা কাপড়ই তোমার গায়ে হবে না। লোকের ঘরে বরং এসব ফুটকাচালি না করে তার থেকে বরং সকালে একটু দৌড়াতে যেও, তাতে তোমার এই হাতির মতো শরীরে তুমি একটু মশা হতে পারবে। দিদি এ নাও তোমার চিনি। অনেক তো বয়স হলো তোমার মেয়েটার, এবার তো একটু বিয়েটির কথা ভাববে। বয়স আর আমার মেয়ে হচ্ছে যে সুন্দরী আর স্মার্ট, ঠিক আছে? ওর ছেলের অভাব হবে না। তুমি বরং তোমার মেয়ের দিকে একটু নজর দাও। তোমার মেয়ের মতো তো আমার মেয়ে আর কালুয়া নয়। ও দিদি, ও দিদি, উফ, কি হলো? কি এত হাঁপাচ্ছিস কেন? আরে তোমার মেয়ে না রাস্তায় বাইকে করে কোন ছেলের সাথে ঘুরছে। আরে ওটার বয়ফ্রেন্ড, আমার বাড়ির হবু জামাই। বয়ফ্রেন্ড? আমার মেয়ে তো এসব সাহসী হবে না। কি করে সাহস হবে? আমার মেয়ের তো একটা, তাই তো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর তোমার মেয়ের মতো তো 10খানা নয়, যে ঘুমটার তলে খেমটা নাচন করবে। আচ্ছা দিদি, তোমার মেয়ে কি কোনো কাজকর্ম করে না? সবসময় কি বাড়িতে শুয়ে পড়ে থাকে নাকি? আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? সেটা আবার কি জিনিস গো? ওটা তুমি বুঝবে না দিদি, আসলে ওটা না তোমার অকাতের বাইরে। ওসব আমি সব বুঝি, এসব কোনো কন্টেন্ট ক্রিয়েটার টিয়েটার নয়, এসব শুধু লোককে কমর দুলিয়ে নাচ দেখানো। তুই কি বললি আমার মেয়ের ব্যাপারে? তুই দাঁড়া, আজকে আমার ঝাঁটাটা কোথায়, তোর আজকে ঝাঁটা দিয়ে বিষ